হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি পাপ বিমোচনী যে একাদশী তার মাহাত্ম্য কথা পাঠ করে শোনাবো। তো আপনারা এই পাঠটি আমার যে আমি যে পাঠটি আপনাদের সামনে করে শোনাচ্ছি সেটি আপনারা কান দিয়ে শ্রবণ করুন, তাহলেই হবে। তো যারা যারা এইখানে আপাতত যে আমাদের এই হিন্দু যে সনাতন ধর্মীয় অবলম্বী যারা আছে এখানে, অর্থাৎ গোটা ভারতবর্ষের মধ্যে যারা এই পাপ বিমোচনী অর্থাৎ পাপ মোচনী যে একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করছেন, তো তাদের জন্য এই ব্রত কথা, অর্থাৎ এই ব্রত কথা আপনারা পাঠটা যে আপনাদের সামনে করে শোনাচ্ছি সেটা কিন্তু আপনারা কান দিয়ে শ্রবণ করুন। আর এই সাথে সাথে বলবো যে এর যে পরের দিন অর্থাৎ 5 তারিখ 5/4/2024 সাল দ্বাদশী যুক্ত পাপ বিমোচনী যে একাদশী সেটা আপনারা করছেন। তো 10:45-টার মধ্যে অর্থাৎ সকাল থেকে শুরু করে 9:45-এর মধ্যে আপনারা পুজো পাঠ করে নিতে পারলে খুবই ভালো হয়। তো এই দ্বাদশী যুক্তর এই দিনটি আপনারা কিন্তু সকলেই করছেন। পাপ মোচনী একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন। আর পরের দিন অর্থাৎ মানে 6 তারিখ 6/4/2024 সাল তো শনিবার, তো শনিবার সকাল 5:30 থেকে 9:30-টার মধ্যে, তো 9:30-টার মধ্যে আপনারা কিন্তু যে পারণটি সম্পূর্ণ করবেন। মানে সকাল 5:30 থেকে একদম 9:30-টার মধ্যে সকাল পারণ একদম সম্পূর্ণ করে নেবেন। আর এর সাথে সাথে বলছি যে এই সাথে সাথে যেহেতু শনিবার পড়েছে এবং বারুণী স্নান অর্থাৎ বারুণীর যে স্নান গঙ্গা স্নান সেটা কিন্তু যোগ পড়ে গেছে, খুবই ভালো। তো এটি কিন্তু আপনারাও কিন্তু এই দিনটিতে 3:39 মধ্যে স্নান করে নেবেন। বারুণী স্নান অর্থাৎ এই যোগটি, এটা হচ্ছে মহাবারুণী যোগ অর্থাৎ মহাবারুণী স্নান যেটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে 100 কোটি সূর্যগ্রহণের স্নানের যে ফল লাভ হয় সেটা হচ্ছে এই শনিবার যেহেতু এবার পড়েছে মহাবারুণী স্নান, সেই জন্য কিন্তু মহা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাছাড়া এমনিতেই বারুণী স্নান বলেই সবাই জানে, কিন্তু যেহেতু যে বছরে যেই দিনটিতে শনিবার এই বারুণী স্নান যে পরে সেই দিনটি থেকে বলা হয় মহাবারুণী স্নান, অর্থাৎ 100 কোটি সূর্যগ্রহণের যে ফল লাভ সেটা কিন্তু এই বারুণী স্নানে ফল লাভ হয়। সেই জন্য পারণের দিন অর্থাৎ দ্বাদশী যুক্ত যে একাদশী পাপ বিমোচনী যে একাদশী তার পারণের দিন এবং বারুণী স্নান মহাবারুণী স্নানের দিন কিন্তু এক পড়ে গেছে। তো এটি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কাজে লাগাবেন এবং নিষ্ঠা সহকারে পালন করুন। আজকে এই ব্রত কথা আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি, শুনতে থাকুন আর কান দিয়ে আপনারা শ্রবণ করুন। আমি বলছি, চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপ বিমোচনী একাদশী। তো ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামেতে প্রসিদ্ধা, যে কী বা তার ফল, তো আপনি যথাযথ আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, প্রাচীনকালে মান্ধাত্তার প্রশ্নের উত্তরে যে লোমশ ঋষি এই একাদশী মহিমা বলেছিলেন, আমি তার যে কথাঞ্চিত বর্ণনা করছি। এই ব্রত পালনে জীবে সর্বপ্রকার পাপ-হরণ হয় আর পিচাসত্ব নাশ করে বহুবিধা শুভ ফল প্রদান করে থাকে। লোমশ ঋষি বললেন, হে রাজন, প্রাচীনকালে ধনপতি কুবেরের চিত্ররথ নামে সুন্দর এক পুষ্পোদ্যান ছিল, তথায় চিরবসন্ত সদা সর্বক্ষণ বিরাজিত। বহুবিধ গীতাবাদ্যে গন্ধর্ব কন্যাগণ যে কিন্নর পুরুষদের নিয়ে যে আনন্দ উপভোগ ও দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র সেই বনে ক্রিয়া করতেন। সেখানে অসংখ্য মুনিগণ বহুকাল ধরে তপস্যাচারণ করতেন। তথায় মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নাম্নী এক অপ্সরা বশীভূত করার চেষ্টা করেছিল, কিন্তু ঋষির অভিশাপ ভয়ে আশ্রম থেকে প্রায় 1 ক্রোশ দূরে মঞ্জু ঘোষা বাস করতে লাগলো। সেই মঞ্জু ঘোষা নিজ গৃহে অবস্থানপূর্বক বিনা যন্ত্রে মধুর কণ্ঠে যে একাকিনী সুন্দর গান করত। একদা যে গন্ধচন্দন পুষ্পমাল্য ভূষিতা বহুবিধ অলঙ্কারে সুশোভিতা যে কামবাণে পীড়িতা সঙ্গীত কারণী সেই মঞ্জু ঘোষা মুনিকে দর্শন করে অদ্বিতীয় কামদেবের ন্যায় মনে করে তার রূপে মুগ্ধ হয়ে
কামাসক্ত চিত্তে হাতের বলয়ে শব্দ করতে করতে যে পায়ের নুপুরে ঝুনঝুন রবেও কোমরে সুন্দর মেঘালয় সুসজ্জিতা হয়ে আস্তে আস্তে ঋষি আশ্রমাভিমুখে গমন করল। তার একবিন্দ গমনভঙ্গি ও অনুপম রূপ লাবণ্য দর্শন করে মেধাবী ঋষিও মুগ্ধ হলেন। অতি সত্বরই তার হাতের বীণাটি মাটিতে রেখে দিয়ে যে কামনকৃত চিত্তে মুনিকে আলিঙ্গন করল। বহুকাল তারা গার্হস্থ্য জীবন যাপনের পর হঠাৎ মঞ্জুঘোষা দেবলোকে ফিরে যাবে বলে মেধাবী ঋষিকে বলল, হে প্রভু, আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, আপনি আদেশ করুন। মেধাবী ঋষি বললেন, যে পর্যন্ত প্রাতঃকাল উপস্থিত না হয় তদাবধি অবস্থান করো। তখন ঈষৎ হাস্যযোগে মঞ্জুঘোষা বলল, হে মুনিশ্রেষ্ঠ, আমার সহবাসে কত বছর কেটে গেল, একবার হিসাব করে দেখুন। যে মুনি বিচার করে দেখেন তাদের এই গার্হস্থ্য জীবনযাত্রা 56 বছর কাল অতিবাহিত হয়ে গেছে। সামান্য কাল ধ্যানস্থ হয়ে সেই মঞ্জুঘোষার প্রতি ক্রোধ ও অগ্নিমূর্ত ধারণ করেন। সেই কালরূপা তপস্বরকারিণী দুরাচারিণী ও পাপিষ্ঠা মঞ্জুঘোষাকে বলতে লাগলেন, হে পাপিষ্ঠে, তোকে ধিক, দুরাচারিণী কুলটা পাতক্রিয়া, তোকে আমি অভিশাপ করছি, তুই পিচাসী হয়ে যা। তখন মেধাবী মুনির অভিশাপে মঞ্জুঘোষা যে বিপ্রত প্রাপ্ত হলো এবং এই অবনত মস্তকে স্বীকীয় অপরাধে স্বীকারপূর্বক সাপমোচনের যে উপায় জিজ্ঞাসা করল। মহামুনি মেধাবী বললেন, হে সুন্দরী, তোমার সঙ্গে দীর্ঘদিন অবস্থানের জন্য আমার যে মাহাতপস্যা নষ্ট হয়ে গেছে, তথাপি তোমায় বলছি, শুনো। তুমি যদি এই বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী নাম্নী একাদশী ব্রত পালন করতে পারো, তবে তোমার পিচাসত্ব দূর হবে। এই বলে মুনি তার পিতা চ্যবন ঋষির আশ্রমে প্রবেশ করে পিতার নিকট সব কথা খুলে বললেন এবং তিনি তার নিজে সঙ্গদোষে এই দুষ্কর্মে লিপ্ত হয়েছেন, এখন তার প্রায়শ্চিত্ত কী তা জানতে চাইলেন। তদুত্তরে মহর্ষি চ্যবন বলেছিলেন, হে পুত্র, তুমি যে দুষ্কর্ম করেছ তা প্রতিকারের একমাত্র উপায় চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালনে, এতেই তোমার পাপ দূরীভূত হবে। এদিকে মহারাজ মান্ধাতাকে লোমশ মুনি বলেন যে পিতৃবাক্য শ্রবণ করত। মেধাবী যে ঋষি ভক্তি সহকারে এই একাদশী তিথি পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যে পুনঃ তপবল লাভ করেছিলেন, মঞ্জুঘোষাও সেই ব্রত পালন করে পিচাসত্ব দূর করে দিব্যরূপে ধারণপূর্বক ঊর্ধ্বলোকে গমন করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন যে, হে মহারাজ, যারা পাপ বিমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মকৃত যে কোনো পাপ থাকলেও তৎসমুদয় পাপ নির্মূল হয়ে থাকে। এই ব্রতকথা শ্রবণ কীর্তন ও মনকে সহস্র গোদানের ফললাভ হয়। যে ব্রহ্মহত্যাকারী, সুবর্ণ অপহরণকারী, মদ্যপায়ী ও অতি জঘন্য নিকৃষ্ট পাপীগণ ব্রতচারণে পর্বত সমান পাপরাশি থেকে মুক্ত হয়ে যে ভগবত ধামে গমন করে। তো এই হচ্ছে পাপ বিমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। তো এটি শুনলেন চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপ বিমোচনী একাদশী অর্থাৎ পাপমোচনী একাদশী, এটা সবাই একই নামে আপনারা পরিচিত। তো এই হচ্ছে আজকে মাহাত্ম্য পাঠ করে শুনলাম। আপনারা শ্রদ্ধা সহকারে এই আপনারা যে একাদশী পালন সেটা করুন এবং এই পাঠটি করে শুনলাম আপনারা ভালো করে শ্রবণ করুন। যারা পড়তে জানেন অবশ্যই পড়ার চেষ্টা করুন, পড়বেন, সময় থাকলে পড়বেন। যারা পড়তে জানেন না, চোখে অল্প দেখেন বা সমস্যা হয়, তাদের জন্য বলছি, যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তাদের জন্য বলছি, এই পাঠ আপনারা কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু একই ফললাভ আপনারা পাবেন। তো আপনাদের জন্য এরকম ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ যে ভোগারতি অনুষ্ঠান, শ্রী চৈতন্য মহাপ্রভু ভোগারতি এবং বিভিন্ন কীর্তন, আর হচ্ছে বিভিন্ন যে ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো, গীতা পাঠ থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত পাঠ, সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাহায্য করুন এবং যে সাপোর্ট করুন, যাতে আগামী দিনে আরও এই তথ্যগুলোকে আপনাদের সামনে ভালোভাবে নিয়ে তুলে ধরতে পারি। যত রকমের
যে অনুষ্ঠানগুলো এই চ্যানেলটির মাধ্যমে আপনারা কিন্তু পেতে থাকবেন, প্রতিনিয়ত ফলো করবেন। প্রত্যেক দিন আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওগুলো দেখুন এবং গীতা পাঠ প্রচুর একটার পর একটা শ্লোক পাঠ আমি দিয়ে থাকবো, সেগুলো কিন্তু আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করুন, তাহলে একই হবে, ফললাভ আপনারা একই পাবেন। গীতা সকলেই পাঠ করুন, প্রত্যেক দিন একটি বা দুটি শ্লোক করে আপনারা পাঠ করার চেষ্টা করুন। আর এই একাদশীর ব্রত আপনারা কিন্তু মাসে 2টি করে অবশ্যই করার চেষ্টা করুন, নিষ্ঠা সহকারে এবং ভক্তি সহকারে। তো এটি হলো পাপ বিমোচনী একাদশীর যে মাহাত্ম্য কথা সেটা পাঠ করা হলো। আর আগেই বলেছি এটির সঙ্গে কালকে যে আপনারা পালন করবেন, সকাল হচ্ছে যে মোটামুটি 9:30টার মধ্যে করবেন, 5:30 থেকে 9:30টার মধ্যে পালন করে নেবেন। আর যেহেতু কালকে শনিবার পড়েছে, বারুণী স্নানের যোগ আছে, তো সেটি বারুণী স্নান যে 10:20 থেকে 3:39-এর মধ্যে আপনাদের করে নিতে হবে। এটা হচ্ছে মহাবারুণী স্নান, অর্থাৎ যেহেতু শতকোটি সূর্যগ্রহণের যে ফললাভ হয় গঙ্গা স্নানে, সেটি কিন্তু সেই দিনে অর্থাৎ কালকে আগামীকাল যে স্নানটি আপনারা যদি করতে পারেন নদীতে গিয়ে খুবই ভালো হয়। আর বারুণী স্নান করার আগে যে দেহ যে শুদ্ধিকরণ যে মন্ত্র সেটা করবেন, এবং যে গঙ্গা দেবীর যে মন্ত্র সেটা যদি পাঠ করতে পারেন খুবই ভালো হয়। যদি বা কিছু না করতে পারেন অবশ্যই শুধু বলবেন স্নান করার পূর্বে যে মাথায় জল ছিটিয়ে দেবেন 3বার, গঙ্গায় নব গঙ্গায় নব গঙ্গায় নব, 3বার পূর্ব দিকে দাঁড়িয়ে মাথায় জল দিয়ে আপনারা তারপরে নদীতে মা গঙ্গায় ডুবকি দিয়ে বা যেটা দিয়েই হোক সুবিধা মতো আপনারা স্নান করে উঠে আসবেন শুদ্ধ অবস্থা পরিণে। তো এই হচ্ছে আজকে পাপ মোচনী একাদশী মাহাত্ম্য কথা শুনালাম। পরবর্তীতে আরও যে পাঠগুলো নিয়ে আসবো সেগুলো পাওয়ার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা, জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ।